রান্নার আসছি আমরা আজকে। আন্টি খাওয়া দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাও। এই আম্মু এই যে ম্যামের সাথে খাইতে হয় তলি জ্বর সেরে যায়, জিগাও ম্যামের কাছে। তাড়াতাড়ি খাও, এই যে এখনই জ্বর সেরে যাবি খাইলে। টক খাইলে তো সেরে যায়, ম্যাম কষ্ট করে কাটছে না। তাড়াতাড়ি শো। আন্টি গামছা নেই? গামছা তো আন্টি তাড়াতাড়ি খাও। এখন খাবা মায়? খাও, দুটো খাইলি সেরে যাবি, দুটো খাইতে হবে। খাও। ওষুধ খাইছে? হ্যাঁ মরে গেছে না ওষুধ, ওর একটা মামা এনে দিয়ে গেছে কোন জায়গাতে জানি। একবার লাগাইছে, একবার না দুইবার লাগাইছো? আন্টি নাও না, একটা খাও, এই যে একটা নাও, এই মাঝখানে দেখা নাও। ওই একটা ম্যামও খায়, পানি লাগবে দেখছিস তোর ম্যামও কিন্তু খাইতেছে। ম্যামাটা খাইলে তোমার তিনটা খাইতে হবে। সত্যি না? তুমি তো কিচ্ছুই জানো না দেখা যায়। খাও না, বেশি টক, লবণ দিয়ে খাও। এতে কিচ্ছু হয় না, টক না হলে তো জ্বরই সারবি না। তাড়াতাড়ি খাও, সবাই তোমার জন্য টেনশনে আছে। তোমার নানা নানি খাওয়া ছেড়ে দিছে তোমার জন্য। খাও মা। দেখছিস তোর জ্বর বলে আজকে তোর ভাইয়া কেমনে কাঁদছে শাকিল, দেখছিস? আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রাখছে ভালো আছি। তো এখন বাজে বিকাল 4টা থেকে আজকে ভিডিওটা শুরু করতেছি। মেয়ে খুব অসুস্থ, এই জন্য আর ভিডিও করতে পারি না, ইচ্ছা থাকলেও করতে পারি না। মেয়েটা খুবই অসুস্থ, জ্বর, মানে কিছু খাইতে পারে না, অস্বস্তি পুরো বাসাটার মধ্যেই, মানে অস্বস্তি একটা প্রভাব পড়ে গেছে। কারণ ছোট বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তারা যদি খাওয়া দাওয়া না করে, তাকে শরীর যদি খারাপ থাকে, ঘরে যে কয়জন বড় মানুষই থাকুক সবাই ক্লান্ত হয়ে পড়ে। আর বিশেষ করে আমার মেয়ে হলো বাচ্চা মানুষের ভিতরে, আমার মেয়ে এই ঘরে একা, ওর কিছু হলে তো সবাই ক্লান্ত হয়ে পড়ে। তো বাবা মার তো অলরেডি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তারা তো খায় না, তারা ডাক্তার ওষুধ, আবার যারা ফুদেয় ভয় পেয়েছে নি, অনেক কাহিনী চলতেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বিকালবেলা হচ্ছে মেয়ের জন্য নাস্তা আনছে, মেয়ের নানা সিঙ্গারা আনছে, আরও কী পুরি টুরি আনছিল। তো আমি সিঙ্গারা খাইতেছি, আমার জন্য রাখছে সেটাই আমি খাইতেছি, আর সবার খাওয়া হয়ে গেছে, তো আমারটাই আমি খাইতেছি। এখন আমি খাইতেছি, এর মাঝে মেয়েটারেও ঘুম থেকে টাইনা তুললাম। তো ওঠানোর পর দেখেও একটু শশা নিয়ে গালে দেয়, তো বললাম তুমি খাও, তা আবার খাবে না। মানে ইচ্ছা হইলে কোনো জিনিসের ভিতর থেকে একটু নিয়ে গাল মুখে দেবে, না আর মুখে দেবে না। এটাই হলো বর্তমান অবস্থা। হালকা একটু জুস খাইছে সারাদিনে, 1 লিটার একটা বোতলের থেকে মনে হয় 200 গ্রাম জুসও খায় নাই সারাদিনে, এতটুকু খাবার খাইছে। এখন 4টার বেশি বাজে, মানে আসরের আজান দিয়ে দিছে। 12টার দিক মেয়ের হঠাৎ করে এত জ্বর উঠছে, তো আমিও ঘরে নাই বলতে হচ্ছে, মেয়েরে আমি দেখছি যে ও আমার বাস্তিকের সাথে খেলা করতেছে। তাই আমি মনে করছি যে জ্বরটা তো যখন পড়ে গেছে, গায়ে হাতে দেখছি ঠান্ডা, তো মনে হয় সমস্যা নাই। তো আমি একটু কাজ করতেছিলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ওরে যে আমি ঘরে পাঠাই দেওয়ার পর ঘুমাইছে। এতটা জ্বর, আমার ছেলে ওর গায়ে হাত দিয়ে যখন দেখছে যে ওর গতর মানে একদম পুড়ে যেতেছে, মনে হইতেছে আগুনের কয়লা যেরকম ওরকম গরম হয়ে গেছে ওর শরীর। আমার ছেলে দিয়ে চিল্লাইয়ে দরজা বাইরে টাইরে ওষুধের, মানে কাঁচের ওষুধের বোতলগুলোর বাইরেই বুড়ে সব ভাঙছে, যে জ্বর সারে না কেন, কি ডাক্তার দেখাইছো? আর চিল্লেই আমার ছেলেও কাঁদতেছে, আর মেয়ে তো কাঁদতেছে। এদিক দিয়ে আমরা ঘরে কেউ নাই। হঠাৎ করে 30 মিনিটের ভিতরে যে এতটা জ্বর উঠবে আমি কখনো ভাবতেই পারিনি। পরে যে ডাক্তার এই কয়দিন দেখাইছি সেই ডাক্তারটারে বাদ দিয়ে আর একটা ডাক্তার বাড়িতে ফোন দিয়ে ডেকে আনছি।
আইনে সেই ডাক্তারটা দেখানোর পর এখন জ্বরটা কিছুটা কমছে, কিন্তু কমলে কি হবে, মানে অতিরিক্ত আতঙ্কে আছি আমরা সবাই, যে হঠাৎ আধা ঘন্টার মধ্যে এতটা খারাপ অবস্থা কীভাবে হইলো, এটা কী জ্বর কয়। তো ব্লাড টিলাট এখনও পরীক্ষা করি নাই, ডাক্তারে বলছে না ঠিক হয়ে যাবে, ভয় পাওয়া জ্বর বলে ভয় পাইছে। আর ঘুমের মধ্যে কাঁপে ওঠে, যে ইথায় তারা জড়াই ধরে রাখে, ছাড়ে না সহজে। তা আল্লাপাক জানে এটা কী জ্বর, আমি জানি না। তো ভয় পাইছে আমি বুঝতে পারি, ভয় না পাইলে সেদিনকে দিনের বেলা ঘুমাই রয়েছি, ও আমার জড়াই ধরে মানে ধৈরাই রাখছে, আর ছাড়ে না, আর কাঁপা লাগছে দিনের বেলা ঘুমাইয়া। আর তারপরের দিন থেকেই ওর জ্বর, সেদিন রাত থেকেই ওর জ্বর শুরু হয়েছে। আমাদের ঘরে আজকে সারাদিনে কোনো রান্না হয় নাই, যে লাল আটার কয়েকটা রুটি বানাইছিল মা বাবার জন্য, আর একটুখানি শাপলা ভাজি করছে, সেটাই আমি দুপুরের পরে খাইতেছি। এখন বাজে প্রায় 3টে, এখন খাইতেছি। সকালেও রান্না করে নাই, দুপুরেও রান্না করা হয় নাই, যদিও বা আমি করি প্রতিদিন, কিন্তু আজকে মেয়ের সাথে সময় দিতে গিয়ে আর আমি রান্না করতে পারিনি। মারে বলছিলাম, মা কয়েকটা রুটি বানাইছে বাবার জন্য, তা আবার মেয়েরে দেখতে এসে কয়েকজনে খাইয়ে গেছে, এখন অল্প কিছু রুটি আছে, এটাই আমাকে দুপুরের খাবার। দুপুর বলতে এখন 3টা বাজে গেছে, এখন এটাই আমরা সবাই দুপুরে ভাগ করে খাইয়ে নিব। এখন আর রান্না বাড়া করা হবে না, কারণ মনের দিক দিয়ে কোনো শান্তি নেই, রান্না করলেও দেখা যাবে খাওয়া হবে না। সকালেই রুটিগুলো বানানো হয়েছিল 8টার দিকে বাবার জন্য, তা কেউ এখনও খায় নাই, সেই রুটিগুলাই এই যে এখন খাইতেছি। তো কি বলবো, মনে কোনো শান্তি নাই, বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কোনো শান্তি লাগে না, এই জন্য রান্না খাওয়ার প্রতিও কোনো চাহিদা নেই। সারাদিন খেয়ে না খেয়ে কেটে গেছে, তো এখন আমি রুটি ঠুকু খাইয়া বাবার জন্য ছেলের জন্য মানে দেহে রাত্রে যদি মেয়ে খায়, মেয়ের জন্য কিছু একটু রান্না করব। কিছু একটু না রান্না করলে দেখা গেছে যে এখন খিদা নাই, খাইতে ইচ্ছা করে না, পরে অনেক রাত্রে বা পরে খিদে লাগতে পারে, এর জন্য এখন হালকা পাতলা কিছু আমি রান্না করে ফেলবো। আমাদের এইখানে হাটের দিন, আমাদের প্রতি সপ্তাহে হাট থেকে 2বার বাজার করে, বিশেষ করে কাঁচা বাজার, আর বাড়িতে যা একটু হয় ওইটা দিয়ে মিলেই আমাকে চলতে হয়, মানে তেমন কোনো বাজার সব সময় থাকে না, সাপ্তাহিক বাজার হাটের দিন। তো আজকে হচ্ছে 8বার, তেমন কিছু আমাদের ঘরে নেই। বাবা যদিও বা আরও আগেই হাটে যায়, কিন্তু আজকে যায় নাই, আমার মেয়ে অসুস্থ পইলা। তো আমাদের গাছে 3টা ধুন্দুল ধরছিল, সেই ধুন্দুলগুলো আমি গাছের থেকে ছিঁড়ে আনছি, 2টা ভালো একদম কচি, আর একটা ধুন্দুল একটু বিচ্ছি বিচ্ছি হয়ে গেছে, বুড়া হয় নাই, বাট বিচিটা একটু বড়, বিচিগুলো নরম আছে, খাওয়া যাবে। তো সেই 3টা ধুন্দুলি আমি রান্না বসাই দিছি, যে বাবা কখন বাজার নিয়ে আসবে ঠিক নাই, পরে দেখা গেছে যে রাত্রে রান্না করতে ইচ্ছা হবে না, বা মেয়ের জ্বর টর বাইরে যেতে পারে, সব কিছু চিন্তা ভাবনা করে আমি সেই ধুন্দুল ঠুকুই রান্না বসাই দিছি। আমাদের ঘরে চান্দিনা মাছ আছে, আগে একদিন কিনছিলাম, সেই চান্দিনা মাছটা দিয়ে আমি এখন রান্নাটা বসাই দিছি।